তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কংগ্রেস, বামফ্রন্ট এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে কথা বলেছি। তৃণমূলকে হারালে চলতি মাসের মধ্যেই জোট করতে হবে। বিধানসভা ভোটের আগে জোটের ডাক দিয়েছেন আইএসএফ বিধায়ক। করবার জন্য প্রস্তুত। বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিন মধ্যখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামী কাল থেকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটের ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস, আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আপনি শুনলেন নওশাদ সিদ্দিকী, তিনি বলছেন যে তৃণমূলকে হারাতে হলে জোটের দরকার রয়েছে এবং সে বিষয়ে কংগ্রেস, বামফ্রন্ট এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গেও তার কথা হয়েছে। কথা তো নিশ্চয়ই নির্বাচনের আগে সবার সঙ্গে সবার হবে এবং বিশেষ করে বিজেপি আর তৃণমূলের বাইরে যারা আছেন তাদের মধ্যে পারস্পরিক আলোচনা হওয়ারই কথা। সদর্থক মনোভাবে নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী বলেছেন এই নির্বাচনে যে কোনো সেন্সেবল লোক, যে কেউ বুঝবে যে যদি পশ্চিমবাংলাকে বাঁচাতে হয়, যুব সমাজকে যদি রক্ষা করতে হয়, পরের প্রজন্মের দিকে যদি তাকাতে হয়, তাহলে এই মন্দির মসজিদ রাজনীতির নামে যে ধ্বংসের ব্যবস্থা হচ্ছে তার বাইরে মানুষকে ঐক্যবদ্ধ হতেই হবে। বিজেপি তৃণমূলকে হারাতে গেলে বাকি সবাইকে যারা সেকুলার তাদের একজোট হতে হবে। এবার তার নিজের নিজের সিদ্ধান্ত, আমরা সেই মনোভাবে আছি। খানিকটা আমরা আলাপ আলোচনা করছি, ওরাও কিছুটা আলাপ আলোচনা করছেন। আশা করব যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে হারাতে চাইবেন তারা কাছাকাছি আসার চেষ্টা করবেন এবং সেটা খানিকটা মানুষ ভরসা করবে, করার কথা। কারণ মানুষ বিজেপিতে বিরক্ত হয়ে গেছে। যারা ভেবেছিল যে তৃণমূল সুবিধা করে দেবে মানুষের, তারা বুঝে গেছে তৃণমূলের পক্ষে গিয়ে ঠকে গেল মানুষ। তারপর যারা এসে বলল যে তৃণমূলকে ঠেকাতে হবে, আমরা আছি বিজেপি। গত 11 বছর ধরে মানুষ দেখলো বিজেপি আছে বটে কিন্তু কিছুই করলো না। আমরা বলতে নিশ্চিত করতে পারি পশ্চিমবাংলায় ঠিক মতো করে মানুষের স্বার্থে বিজেপি না, তৃণমূল না, তার বিরুদ্ধে সবাই চলতে পারে। বিজেপিকে সমর্থন করে মানুষ ডবল ঠকেছেন। ওরা ওদের বিবেচনা অনুযায়ী বলেছেন, যথার্থ। প্রচার করা হচ্ছে যাতে আপনারা বিভ্রান্ত হয়ে যান। কোনো জোর নেই, কোনো মিল নেই, কিচ্ছু নেই, খালি গুলিয়ে দিচ্ছে, আপনাদের গুলিয়ে দিচ্ছে। যাই হোক, খেলা যখন হবে, তাই বলছি যে ব্যবহার করবেন ঠিক সেই ব্যবহার ফেরত দিন ওদের। সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল লড়াই। যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে ওদেরও ফিরিয়ে দিন, তবেই হবে অ্যাকচুয়াল লড়াই। খেলা হোক, ভালো হোক, দুজনে মিলে খেলবো। আপনি 10 ভুজা হয়ে গোলকিপারের জায়গায় দাঁড়িয়ে থাকবেন 10টা হাত নিয়ে, তবু বলছি ঠিক পায়ের ফাঁক দিয়ে টুক করে গোল করে দেবো। তার জল খেয়ে নি। अरे संजय, যাই হোক, যেটা বলছিলাম, মানে দেখুন, এইসব পুরনো কথা বলতে চাই না। এ বালি কয়লা কার কত সিন্ডিকেট, কে কি করছে, এগুলো আমি বলতেই চাই না। এসব পুরনো কথা, এটা আপনারা জানেন। কিন্তু একটা কথা নিশ্চয়ই বলবো, আমাদের ঘরে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে আমরা কি বলি? আরে মশাই, বাধাই হো, আপনার ঘরে
পুত্র সন্তান জন্মেছে, কিন্তু তৃণমূলের ঘরে কেউ যদি জন্মায় তারে বলে বাধাইও বাধাইও, আপনার ঘরে আর একটা দুর্নীতি জন্মেছে। কিরম লাগে বলুন তো? যে সংস্থার কথা বলছি আমরা বিজেপি, আমি গর্ব করে বলি আমি সনাতনী, ফকর সে কहो हम সনাতনী है। সনাতনীদের পিঠ থেকে গেলে সে কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে, তাই সবাইকে বলি আমাদের পিঠ ঠেকতে দেবেন না দেওয়ালে। অনেক হয়ে গেছে, ইলেকশন হোক, যে ফেয়ার যে ইলেকশনে জিতবে সে জিতে গেল, কিন্তু তার জন্য মারামারি এইসব জিনিসের দরকার নেই। কিন্তু তবুও কিছুদিন আগে একটা দেখলাম রিল, তাতে একটা ছেলেকে মেরে বলছে বল তুই আরএসএস করবি না, বল তুই বিজেপি করবি না। এগুলো কি ভয় দেখাচ্ছেন? কতজনকে দেখাবেন? এখন তো জেগে উঠেছে সনাতনী। আজকে যে ক্রাউড দেখছি এই তো জেগে উঠেছে সনাতনী। আপনি আমাদের ভাই বোন সবকিছু আমাদের। যাই হোক, অনেক কথা বললাম, মনে রাখবেন সময় এসছে, ভুলে যাবেন না ওদের অনেক জায়গা আছে থাকার। আমাদের কোন জায়গা আছে, হিন্দুদের জন্য কোন দেশ আছে যেখানে গিয়ে আমরা থাকতে পারবো? আমাদের জন্য নেই। কি করবেন? ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবেন? কোথায় যাবেন? তাই নিজের ভিটে বাড়ি এইখানেই বসেই রক্ষা করুন। এইখানেই আমরা আমাদের জায়গা এক পঞ্চও ছাড়বো না। সবাই মিলে লড়ে এই ইলেকশন আমরা জিতব। চলুন, এবার ডায়লগ বলার সময় হয়ে গেছে। হ্যাঁ, ডায়লগ তো বলতেই হবে। ওই শালা মারবো এখানে, তোরাই তো বলে দিচ্ছিস, আমি আর কি বলবো। মারবো এখানে আর খিচুড়ি খাবি এখানে সেখানে। তাই এখন এটা পলিটিক্যাল মিটিং, এসব কথা বলা যায় না পুরোটা। অভিমন্য নাগ, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। আজকাল শুধু দুধ কলা খাই, পরেরটা বললাম না। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.